সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের সংস্কৃতি ও সাংস্কৃতিক বৈচিত্র্য এর সৃজনশীল প্রশ্ন ১ নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা দেখো, সপ্তম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের সংস্কৃতি ও সাংস্কৃতিক বৈচিত্র্য সৃজনশীল প্রশ্ন ১। শিক্ষার্থী বন্ধুরা দেখো, সৃজনশীল প্রশ্ন একে বলা হয়েছে বাংলা প্রথম মাসের প্রথম দিন। ফারিবা, রাইসা, রূপন্তী, প্রিয়ন্তী সকলে মিলে ঠিক করে তারা রমনা বটমূলে যাবে। সকলে লাল সাদা রঙের শাড়ি পরবে, সেখানে মেলায় গান ও কবিতা শুনবে। প্রতি বছরও এখানে অনেক মানুষের সমাগম হয়। তারা মুখোশ পরে গান গায়, অনেকে আবার মুখে বিভিন্ন ছবি আঁকে। সারাদিন আনন্দ উচ্ছ্বাস সে কাটায়। সারাদিন আনন্দ উচ্ছ্বাসে কাটায়। শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও পড়ছি দেখো, বাংলা প্রথম মাসের প্রথম দিন। ফারিবা, রাইসা, রূপন্তী, প্রিয়ন্তী সকলে মিলে ঠিক করে তারা রমনা বটমূলে যাবে। সকলে লাল সাদা রঙের শাড়ি পরবে। সেখানে সেখানে মেলায় গান ও কবিতা শুনবে। প্রতি বছরই এখানে অনেক মানুষের সমাগম হয়। তারা মুখোশ পরে গান গায়। অনেকে আবার মুখে বিভিন্ন ছবি আঁকে। সারাদিন আনন্দ উচ্ছ্বাসে কাটায়। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে ৪টি প্রশ্ন করা হয়েছে। কতে বলা হয়েছে বাংলা প্রথম মাসের নাম কি? খতে বলা হয়েছে বাংলাদেশের কৃষি প্রধানত কিসের উপর নির্ভরশীল ব্যাখ্যা করো। গতে বলা হয়েছে উদ্দীপকে বাংলার কোন মেলার কথা বলা হয়েছে ব্যাখ্যা করো। ঘতে বলা হয়েছে বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য বিকাশে উদ্দীপকে বর্ণিত মেলার ভূমিকা মূল্যায়ন করো। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা পর্যায়ক্রমে প্রশ্নগুলো উত্তর জেনে নেই। প্রথম প্রশ্ন হচ্ছে বাংলা প্রথম মাসের নাম কি? উত্তর হবে বাংলা প্রথম মাসের নাম বৈশাখ। বাংলা প্রথম মাসের নাম বৈশাখ। শিক্ষার্থী বন্ধুরা, এরপর দেখো বলা হয়েছে প্রশ্ন খ, বাংলাদেশের কৃষি প্রধানত কিসের উপর নির্ভরশীল ব্যাখ্যা করো। বাংলাদেশের কৃষি প্রধানত কিসের উপর নির্ভরশীল ব্যাখ্যা করো। শিক্ষার্থী বন্ধুরা দেখো, খতে বলা উত্তর বলা হয়েছে বাংলাদেশের কৃষি প্রধানত আবহাওয়ার উপর নির্ভরশীল। বাংলাদেশের কৃষি প্রধানত আবহাওয়ার উপর নির্ভরশীল। বাংলাদেশের কৃষিজ ফলন এখানকার জলবায়ুর পরিবর্তন, মাটির উর্বরতা ইত্যাদির উপর নির্ভর করে। জেলাভেদে কৃষির ক্ষেত্রে দেখা যায় যে আবহাওয়া ও ভূমির গঠনের উপর নির্ভর করে কৃষকরা তাদের কৃষিজ পণ্যের ধরন নির্ধারণ করেছেন। শিক্ষার্থী বন্ধুরা দেখো, কি বলা হয়েছে জেলাভেদে কৃষির ক্ষেত্রে দেখা যায় যে আবহাওয়া ও ভূমির গঠনের উপর নির্ভর করে কৃষকরা তাদের কৃষিজ পণ্যের ধরন নির্ধারণ করেছেন। এজন্যই বলা হয় যে বাংলাদেশের কৃষি প্রধানত আবহাওয়ার উপর নির্ভরশীল। এজন্যই বলা হয় যে বাংলাদেশের কৃষি প্রধানত আবহাওয়ার উপর নির্ভরশীল। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এরপর বলা হয়েছে উদ্দীপকে বাংলার কোন মেলার কথা বলা হয়েছে ব্যাখ্যা করো। উদ্দীপকে বাংলার কোন মেলার কথা বলা হয়েছে ব্যাখ্যা করো। শিক্ষার্থী বন্ধুরা, উদ্দীপকে বাংলার তথা বাঙালি জাতির প্রাণের উৎসব বৈশাখী মেলার কথা বলা হয়েছে। উদ্দীপকে কি বলা হয়েছে বাংলা তথা বাঙালি জাতির প্রাণের উৎসব বৈশাখী মেলার কথা বলা হয়েছে। এরপর বলা হয়েছে কি, বলা হয়েছে ব্যাখ্যা করো। শিক্ষার্থী বন্ধুরা দেখো, বাংলা মাসের প্রথম দিন অর্থাৎ পহেলা বৈশাখে বৈশাখী মেলা উদযাপন করা হয়। সারা দেশেরই সারা দেশেই এই মেলার আয়োজন করা হয়। এই মেলায় সব ধর্ম বর্ণের মানুষ একত্রিত হন। মেয়েরা সাধারণত লাল সাদা শাড়ি আর ছেলেরা পাঞ্জাবি পায়জামা পরে বৈশাখী মেলায় আসে। ঢাকার রমনা বট পার্কে রমনা পার্কে অবস্থিত বটমূলে দেশের প্রধান বৈশাখী মেলার আয়োজন করা হয়। এখানে সাংস্কৃতিক কর্মীরা বাংলা সংস্কৃতির সাথে সম্পৃক্ত গান গান যেমন রবীন্দ্রনাথ, কাজী নজরুল, দ্বিজেন্দ্রলাল রায়, লালন শাহ, হাসন রাজা প্রমুখ রচিত গান পরিবেশন ও কবিতা আবৃত্তি করেন। শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো, পুরো দেশ থেকে সাধারণ মানুষ এই মেলায় অংশগ্রহণের জন্য আসেন। পুরো দেশ থেকেই
সাধারণ মানুষ এই মেলায় অংশগ্রহণের জন্য আসেন। উৎসবের শুরুতেই তারা মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন এবং ছায়ানটের শিল্পীদের সাথে গলা মিলিয়ে গেয়ে ওঠেন, এসো হে বৈশাখ, এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো। এরপর সারাদিন মানুষ বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠীর আয়োজন উপভোগ এবং আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে সময় কাটায়। শিক্ষার্থী বন্ধুরা, উদ্দীপকেও দেখা যায় ফারিবা রাইসা রূপন্তী প্রিয়ন্তী বাংলা নববর্ষের প্রথম দিনে রমনা বটমূলে উদযাপিত মেলায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তারা সেখানে গান ও কবিতা শুনবে। তাই বলা যায় যে তারা রমনা বটমূলে আয়োজিত বৈশাখী মেলায় যাবে। রমনা বটমূলে আয়োজিত বৈশাখী মেলায় যাবে। শিক্ষার্থী বন্ধুরা, এরপর দেখো আহ তোমার ঘতে বলা হয়েছে কি বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য বিকাশে উদ্দীপকে বর্ণিত মেলার ভূমিকা মূল্যায়ন করো। বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য বিকাশে উদ্দীপকে বর্ণিত মেলার ভূমিকা মূল্যায়ন করো। তো শিক্ষার্থী বন্ধু, চলো আমরা দেখে নিই প্রশ্নের উত্তর। বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য বিকাশে উদ্দীপকে বর্ণিত বৈশাখী মেলার ভূমিকা অপরিসীম। বাংলা নববর্ষের প্রথম দিনে দেশ জুড়ে বৈশাখী মেলার আয়োজন করা হয়। দেশের সকল ধর্ম ও জাতিগোষ্ঠীর মানুষ মেলায় যোগ দেয়। কি বলা হয়েছে এখানে? দেশের সকল ধর্ম ও জাতিগোষ্ঠীর মানুষ মেলায় যোগ দেয়। মানুষও কি করে? মেলায় যোগ দেয়। ফলে বৈশাখী মেলার আয়োজনে দেখা যায় সাংস্কৃতিক বৈচিত্র্য। ফলে বৈশাখী মেলার আয়োজনে দেখা যায় সাংস্কৃতিক বৈচিত্র্য। শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা আবার পড়ছি, বাংলা নববর্ষের প্রথম দিনে দেশ জুড়ে বৈশাখী মেলার আয়োজন করা হয়। দেশের সকল ধর্ম ও জাতিগোষ্ঠীর মানুষও মেলায় যোগ দেয়। ফলে বৈশাখী মেলার আয়োজনে দেখা যায় সাংস্কৃতিক বৈচিত্র্য। নারী পুরুষ শিশুরা সাদা লাল রঙের শাড়ি ও পায়জামা পাঞ্জাবি পরে বৈশাখী মেলাকে আকর্ষণীয় করে তোলে। তাহলে কি করে? এখানে নারী পুরুষ শিশুরা সাদা লাল রঙের শাড়ি ও পায়জামা পাঞ্জাবি পরে বৈশাখী মেলাকে আকর্ষণীয় করে তোলে। শহরে কোনো মেলায় পান্তা ভাত, ইলিশ মাছ ভর্তা ইত্যাদি ঐতিহ্যবাহী বাঙালি খাবারের ব্যবস্থা করা হয়। শহরে কোনো মেলায় পান্তা ভাত, ইলিশ মাছ ভর্তা ইত্যাদি ঐতিহ্যবাহী বাঙালি খাবারের ব্যবস্থা করা হয়। আবার কোথাও বিভিন্ন ধর্মীয় সম্প্রদায় সমন্বিতভাবে নানা রকম অনুষ্ঠানের আয়োজন করে। আবার কোথাও কি বিভিন্ন ধর্মীয় সম্প্রদায় সমন্বিতভাবে নানা রকম অনুষ্ঠানের আয়োজন করে। এ ধরনের মেলায় যাত্রা, থিয়েটার, পাঁচালী, কবি গান, কীর্তন ও বাউল গানের আয়োজন করা হয়। এ ধরনের মেলায় কি করা হয়? যাত্রা, থিয়েটার, পাঁচালী, কবি গান, কীর্তন ও বাউল গানেরও আয়োজন করা হয়। বিভিন্ন বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীও তাদের নিজস্ব সংস্কৃতির অনুসরণে বৈশাখী মেলা বা বর্ষবরণ উৎসবের আয়োজন করে। এসব আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য ফুটে ওঠে। শুধু তাই নয়, মেলায় বিভিন্ন ধর্ম বর্ণের মানুষ অংশগ্রহণ করার ফলে নানা ধরনের সংস্কৃতির মিশ্রণ ঘটে। কি ঘটে? মেলায় বিভিন্ন ধর্ম বর্ণের মানুষ অংশগ্রহণ করার ফলে নানা ধরনের সংস্কৃতির মিশ্রণ ঘটে। সার্বিক আলোচনার পরিপ্রেক্ষিতে তাই বলা যায় যে বৈচিত্র্যপূর্ণ এবং অসাম্প্রদায়িক বাঙালি সংস্কৃতির বিকাশে বর্ষবরণ ও বৈশাখী মেলা তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে কি আমরা বলতে পারি সার্বিক আলোচনার পরিপ্রেক্ষিতে তাই বলা যায় যে বৈচিত্র্যপূর্ণ এবং অসাম্প্রদায়িক বাঙালি সংস্কৃতির বিকাশে বর্ষবরণ ও বৈশাখী মেলা তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ আর নয়, আবার কথা হবে পরবর্তী ক্লাসে।